আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো এবং আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও অনেকটাই ভালো আছি। তো ইফতারের আইটেম নিয়ে আজকে চলে আসলাম। আসলে দেখো, আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। দেখি নতুন কিছু তৈরি করা যায় কি না। আর একটা বাটিতে আমি যে কিছু আলু ম্যাশ করে নিয়েছি। আলু মাংস রান্না করার সমস্ত মশলার উপকরণ দিয়ে আলু রান্না করে নিয়েছি। সেটা যে ম্যাশ করে নিয়েছি সুন্দর মতো। তার সাথে কিছু কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা কুচি, কিছু পেঁয়াজ আর একটু চাট মশলা দিয়ে আমি এটাই দেখো আচ্ছা সুন্দর করে হাতের সাহায্যে আবার আরেকটু সব কিছু মিক্সড করে নিচ্ছি। হ্যাঁ, এগুলা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি যে ডোনাটের মতো একটা শেপ দিব। তো জানি না খেতে কেমন টেস্ট হবে। তো দেখো, আমি যে দুই হাতে একটু যে সাদা তেল নিয়ে দুই হাতে মাখাইয়ে নিলাম। তারপরে এই যে আলুর মিশ্রণটা নিয়ে আমি যে ডোনাটের মতো একটু ভিতরে গোল করে ভিতরে একটু আঙ্গুল ঢুকায় ডোনাটের মতো করে শেপ করে নিচ্ছি। তারপর আমি ওই যে ডিমের যে ডিম ফেটিয়ে নিয়েছি, ওই ডিমের মধ্যে একটু ডুবাইয়ে নিব, সুন্দর মতো ডুবাইয়ে নিব। ভালোভাবে না ডুবাইলে কিন্তু হবে না। হ্যাঁ, তারপরে এই যে ব্রেড কাম এর ভিতরে আমি যে সুন্দর করে চারিদিকে লাগাইয়ে নেব ব্রেড কামসটা। তারপর আমি যে এগুলা একটা একটা করে তৈরি করে আমি পাশের একটা প্লেটে রেখে দিব। তোমাদের দেখার সুবিধার্থে আমি আর একটু ভালো করে সুন্দর করে তৈরি করে দেখাচ্ছি। তোমরা একটু যদি চেষ্টা করো অবশ্যই পারবে। আমি জানি আমার থেকেও হয়তো তোমরা আরও ভালো করে পারবে। তো এই দেখো, আমি আবার আর একটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আর একটা হয়ে গেল। তো এভাবে একটা একটা করে আমি সবগুলা ডোনাটের মতো এই নাস্তাটা আমি যে তৈরি করে নিব। একটু আলতো হাতে সুন্দর করে শেপ দিতে হবে, তাহলে সুন্দর হবে দেখতে জিনিসটা। তারপরে আমি দেখো গ্যাসের চুলায় একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল গরম দিয়েছি, তেল গরম বসিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হতে থাক, এদিকে আমার নাস্তাগুলাও তৈরি হয়ে গেছে। আমি যে একটা একটা করে প্যানে বসিয়ে দিচ্ছি। তারপর আমার দেখো খুব সহজেই আমার এদিকে দিতে দিতে যে ভাজা হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে আমার একটা আসলে একটু বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু না, যখন আমি আসলে নাস্তাটা ভেঙে খাই তখন দেখি যে না, হয়তো পোড়া গন্ধ বা পোড়া তিতা এরকম কিছুই হয়নি, আরও সুন্দরই হয়েছে। এমনি দেখেই মনে হচ্ছে যে হয়তো একটু পোড়া লেগেছে, না আসলে পোড়া লাগেনি। তো এভাবে আমি একটা একটা করে সবগুলো সুন্দর করে উল্টায়ে পাল্টায়ে ভালো মতো ভেজে নিচ্ছি। ব্রেড ক্রামস দিয়ে মাখায় নিলে আসলে এটা ভাজতে না বেশি একটা সময় লাগে না, খুব সহজে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর খেতেও একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে, ভালোই লাগে আমার কাছে। জানি না তোমরা কে কেমন খেতে পছন্দ করো। তো আমি তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার রান্নাগুলা বা আমার কথাবার্তা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে প্লিজ ফলো দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আসলে আমরা সবাই সবার সাথে যদি সবাইকে যদি এগিয়ে না নিয়ে যাই, পাশে না থাকি, তাহলে আর হয় বলো? সবাই আমরা সবার পাশে থাকি তাহলে তো ভালো হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গিয়েছে। আমি প্লেটে উঠাই নিচ্ছি। আবার এদিকে আমি একটু বেসন গুলাই রেখেছিলাম, আমি যে কিছু ধনিয়া পাতার চপ তৈরি করব। তো আমি সেটাও একটা একটা করে আর বেসনের মধ্যে যে মাখায়ে নিয়ে আমি যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি এভাবে বেসনে চুবায়ে দিয়ে দিচ্ছি।
ধনিয়া পাতার এইটাও বড়া এই চপটাও আমার কিন্তু ভালোই লাগে, অসাধারণ লাগে। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে পেঁয়াজু আর এই যে ধনিয়া পাতার এই চপটা। এই যে আমি আজকে 3টাই তৈরি করব ধনিয়া পাতার চপ, কারণ সবাই খায় না, আমরা আসলে ফ্যামিলি মেম্বার 4 জন, তো হচ্ছে যে 3জনই খায় এটা, অন্য কেউ খায় না। আর আজকে নাস্তার আইটেম আমি ইফতারের আইটেমও আসলে কমই তৈরি করব, কারণ বেশি ভাজা পোড়া প্রতিদিনই অনেক অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আসলে এত খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না। তো আসলে মুখরোচক খাবার তো, যার জন্য মনে হয় যে না এগুলা খাই, ভালো লাগে। সারাদিন রোজা থাকার পরে মনে হয় যে এগুলা খাই, মুখরোচক খাবারটাই আসলে ভালো লাগে। তো আমার ধনিয়া পাতার চপ হয়ে গেছে। আবার এদিকে আমি ওই যে ব্রেড ক্রামস আমার থেকে গেছিলো, তো ওইটা একটু নরম হয়ে গেছিলো, তো যার জন্য আমি আর উঠিয়ে রাখিনি। ওর মধ্যে একটু বেসন আর হচ্ছে যে যে ডিমটুকু আমার ফেটানো ডিম ছিল সেটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি। আর এখানেও কিছু ধনিয়া পাতা কুচি, কিছু মরিচ কুচি, লবণ, হলুদ আর হচ্ছে পেঁয়াজ কুচি কিছু দিয়ে আমি দেখো পেঁয়াজির মতো করে হচ্ছে যে ভেজে নিচ্ছি। তো এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে আপুরা। তোমরা আসলে একটু হচ্ছে যে সবাই বা নিজের বাসাতে একটু তৈরি করে খেয়ে দেখো, এটাও আসলে অনেক অসাধারণ লাগে। তো এই দেখো আমার নাস্তা রেডি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।